লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল বলছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা আমি নবীকে তোমার বাবার চাইতে, মায়ের চাইতে, এমনকি সন্তানের চাইতে, এরপরে শেষে বলছেন ওয়ান নাসি আজমাইন, সকল মানুষের চাইতে যতক্ষণ আমি নবীকে ভালোবাসবে না ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। তাইলে আলা লা ঈমান লিমান লা মুহাব্বাত আলা, যার অন্তরে নবীর মহব্বত নাই তার ঈমান নাই। এই জন্য আমরা আমাদের নবীজিকে জানের চাইতে বেশি ভালোবাসি। আফদালুল ইবাদতে সলাত, সর্বোত্তম ইবাদত নামাজ। ওই নামাজে মানুষকে সালাম দিলে নামাজ বাতিল হয়ে যায়, আর আমার নবীকে সালাম না দিলে নামাজ বাতিল হয়ে যায়। এর দ্বারা প্রমাণ হয় নবী কাহারও মতো। আমি মারা গেলে, আপনি মারা গেলে আপনার ওয়াইফ পরিবার আরেকজন বিয়ে করতে পারবে নির্ধারিত সময়ের পর, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারকে বিবাহ করা অন্যজনের কি ছিল? হারাম ছিল। এটি প্রমাণিত হয় নবী আমাদের মতো। আমার আপনার রক্ত পান করা হারাম। আল্লাহর হাবিবের রক্ত মুবারক পান করেছেন, জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। এতে প্রমাণিত হয় নবী আমাদের মতো। নবীজির প্রস্রাব মুবারক উম্মে আয়মান পান করেছেন। কোন মানুষের প্রস্রাব পান করা যাবে? কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রস্রাব মুবারক পান করেছেন যিনি, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। তাইলে বোঝা গেল রাসূল কাহারও মতো। এই জন্য আল্লাহর হাবিব বলছেন, আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? আল্লাহ আমাকে খাওয়ায়, আমাকে পান করায়। জিসকা কোই সানি নেহি वो नबी हमारा है, मुस्तफा की आजमत का हद है ना किनारा है। রসুলের সীমানা এত, যার কিনারা কেউ খুঁজে পাবে না। এন আল্লাহ হলো রব্বুল আলামিন, আমার নবী হলো রাহমাতাল লিল আলামিন। বাস। অনেক মৌলবীরা রসুলের সম্মান দিতে জানে না, ওরা জানে না ওয়া রাফা'না লাকা যিকরাক, নবীর সম্মান বাড়িয়েছেন কে? আল্লাহ। এই জন্য আরশে আযম পে পৌঁছা, आसमानों ही पर सब नबी रह गए, अर्श आजम पे पहुंचा हमारा नबी। ধাপে ধাপে 7 আসমানে 7 নবী আছে, কিন্তু আমার নবী 7 আসমান 70,000 নূরের পর্দা পাড়ি দিয়ে লামকানে মহান মনিবের সঙ্গে, মৌলার সঙ্গে শুধু দিদারই করে নাই। রসুল বলেন, আমি আল্লাহর এত কাছাকাছি গিয়েছি, আল্লাহ পাকের কুদরতি হাত মোবারক আমার কাঁধের উপরে রেখেছে। জিসকা কোই সানি নেহি, আমার নবী আমার নবী, যার কোনো দ্বিতীয় নাই। তাইলে আপনি আমি রাসূলুল্লাহর শানে খুব সাবধানতা অবলম্বন করতে হবে। রাসূল আছে, নামাজের দাম আছে, নবী আছে, রোজার দাম আছে, নবী আছে, হজের দাম আছে। নবী নেই, নামাজ রোজা হজের দাম। এটা হজের মাস চলতেছে, বাংলাদেশে কিছু ডলার খাওয়াইনা বক্তা আছে। কি খাওয়াইনা বক্তা? ডলার খাওয়াইনা বক্তা। ডলার খাইয়া কালার পাল্টায় ফালায়। এখন দেখছেন না, ক্ষমতার চেয়ারের লাগিয়া উচিত কথা কয় না, সব মাফ মাফ, সব মাফ, শুধু চেয়ারের জন্য কাহিনী আর বাহিনী। কথা বলেন ঠিক কিনা? এই মৌলবীরা এতদিন কি বলছে জানেন? কয়তো না মক্কা যাইবা, মদিনায় জিয়ারতের জন্য যাওয়ার দরকার নাই। অথচ রাসূল বলছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে ব্যক্তি আমার রওজা মুবারক জিয়ারত করবে তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যাবে। বুঝতে পেরেছেন? এই জন্য হজের হুকুম আহকাম পালন করবেন মক্কায়। আর যদি আপনি সে ইবাদত কবুল করতে চান, তার পূর্ব শর্ত হলো মদিনা ওয়ালার মহব্বত। কথা বলেন ঠিক কিনা? সেই নবীর মহব্বত আমরা চাই কি চাই না? ওরা যতই দালালি করে কথা বলে, ওরা যতই বিরোধিতা করে, আশেকে রাসূলরা মদিনায় না গেলে মনেই শান্তি লাগে না। কথা বলেন ঠিক কিনা? বলেন। সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা দূরে, কিন্তু
মদিনাওয়ালা এ যুবকরা কণ্ঠ খুলে কিন্তু মদিনাওয়ালা রে আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে অন্তর জুড়ে রে মদিনা মদিনা বলে জিকির করে রে মদিনা মদিনা বলে জিকির করে রে যে গিয়েছে একবার সোনার মদিনা তার মনে আর কোনো দুঃখ রইল না তাহার মনে আর কোনো দুঃখ রইল না যে গিয়েছে একবার সোনার মদিনা তাহার মনে আর কোনো না তাহার মনে আর কোনো নাই আমার মনে কান্দে রে প্রাণ কান্দে রে মনে কান্দে রে ওই মদিনা কেমনে যাব মনে মানে না রে ওই মদিনা কেমনে যাব মন মানে না রে বলো সোনারে মদিনা দূরে সোনারে মদিনা দূরে কিন্তু মদিনাওয়ালা রসুল তুমি শোনো গো আমার ফরিয়াদ চুমুকেতে বাড়িয়ে দাও নুরানি হাত চুমুকেতে বাড়িয়ে দাও নুরানি হাত রসুল তুমি শোনো গো আমার ফরিয়াদ চুমুকেতে বাড়িয়ে দাও নুরানি হাত চুমুকেতে বাড়িয়ে দাও হাত আমার মনে কান্দে রে প্রাণ কান্দে রে মনে কান্দে প্রাণ কান্দে রে মদিনা মদিনা বলে জিকির করে রে মদিনা মদিনা বলে জিকির করে রে বলো সোনার মদিনা হে সোনার মদিনা রে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে কিন্তু মদিনাওয়ালা এজরে কিন্তু মদিনাওয়ালা রে বলো কিন্তু মদিনাওয়ালা হাই রে হে আমার ডিমডুলের বন্ধু কি ভাষায় কথা বলবো জবান খুলে বলুন বৃষ্টি দেওয়ার মালিক কে এই মুহূর্তে বৃষ্টি বন্ধ রাখছে কে মাগরিবের টাইমের বৃষ্টি যদি এখন হয়তো মাহফিল কি করা যাইতো আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল সব অবস্থায় প্রশংসা একজনের জবান খুলে বলুন তিনি কে সমাজ একটা কথা বলে দলিলেও একটা কথা বলে আল্লাহ যা করে ভালোর জন্যই আমার হুজুর আল্লামা শাইখ আবু সুফিয়ান খান আবিদি আল কাদরি হুজুর মুদ্দাজিল্লাহুল আলী আমি আসার আগে শুনেছি হুজুর বলেছেন বৃষ্টি হওয়াতেও আমরা বেজার না দেওয়ার মালিক কেডা কিছু কিছু মানুষ কিন্তু বৃষ্টি হওয়াতে বড় খুশি হয়েছে এখন যখন বৃষ্টি বন্ধ হইয়া মাহফিলে দুই হুজুর আইসা গেছি এদের চেহারাটা কালো কালো হয়ে গেছে
বাংলা কি বললাম? কালো হয়ে গেছে, পাতিলার তলার মতো কালো হয়ে গেছে। এদের চেহারা শুধু কালো নয়, ওই সমস্ত ঈমান চোরদের অন্তর কালো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার বলেন না কেন? সবাই কি বেজার হইছেন নাকি আমার প্রতি? কারা কারা খুশি আবার হাত তোলেন। নারে তাকবীর। তুমি কে আমি কে? নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত, নারে গাউসিয়া। আল্লাহ কবুল করুক, আমিন কোন। এর কি আইতাছে না যাইতাছে? আচ্ছা, ওই পিছনে টেবিল দেন, টেবিল দিলে ওই লোকগুলো আসলে আরো ভালো লাগবে ইনশাআল্লাহ। সবাই দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই একটু মহব্বতে জিকির করেন। আল্লাহ 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 আল্লাহ। পাইলে নেরা লাই গো নবী, পাইলে নেরা লাই। আল্লাহ আল্লাহ। দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখিবো গাই। পাইলে নেরা লাই গো নবী, পাইলে নেরা লাই। পাইলে নেরা লাই গো নবী, পাইলে নেরা লাই। আল্লাহ আল্লাহ। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী। মারহাবা। আল্লাহ আল্লাহ। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী। দয়া করে তাই কোন নবী নিদানের বেলায়। পাইলে নেরা লাই গো নবী, পাইলে নেরা লাই। বল পাইলে নেরা লাই গো নবী, পাইলে নেরা লাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখিবো গায়। পাইলে নেরা লাই গো নবী, পাইলে নেরা লাই। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।